আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দীর্ঘ প্রায় ১৯ বছর পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শেষবার পিতার কবর জিয়ারত করেছিলেন ২০০৬ সালে। দীর্ঘ নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরে কবর জিয়ারত করতে এসেছেন তিনি। এদিকে তারেক রহমানের কবর জিয়ারত করতে আসাকে কেন্দ্র করে গুলশানের বাসভবনের সামনে যাত্রাপথ, জিয়া উদ্যান, বিজয় সরণিতে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। এর আগে বেলা ২:৩০টার দিকে গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানকে বহনকারী বুলেট প্রুফ বাস। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তাকে অভিবাদন জানায়। তারেক রহমানও সবার উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান। এদিকে জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। জিয়াউর রহমানের কবর চত্বর, জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, তারেক রহমানকে বহনকারী বাস এখন জিয়ার সমাধি প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজয় সরণি থেকে ধীর গতিতে আসলে তারেক রহমানকে বহনকারী বুলেট প্রুফ বাসটি অগ্রসর হচ্ছে এবং আমরা সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং কর্মী সমর্থকদের উপস্থিত দেখতে পাচ্ছি এবং সবাই তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। এবং তারেক রহমানও কিন্তু তার কর্মী সমর্থক এবং নেতাকর্মীদের নিরাশ করছেন না। তিনিও তাদেরকে হাত নেড়ে তাদের অভিবাদনে সাড়া দিচ্ছেন। দর্শক, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে অনেক জনসমাগম সেখানে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন এবং তারা শুধু তাদের প্রিয় নেতাকে একটিবার দেখার জন্য আকুল হয়ে আছেন এবং তারেক রহমানও কিন্তু তাদেরকে নিরাশ করছেন না। তিনিও কিন্তু তাদের অভিবাদনের জবাব তিনিও সমান তালে দিয়ে দিচ্ছেন, হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং খুবই ধীর গতিতে তারেক রহমানকে বহনকারী বাসটি এগোচ্ছে। দর্শক, আমরা সেনাবাহিনী উপস্থিতি সেখানে দেখতে পাচ্ছি। আমরা যেরকমটা জানি ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আমরা সেখানে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের বহনকারী যে বাসটি সেটি এবং প্রায় দীর্ঘ ১৯ বছর পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান এবং আমরা কর্মী সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন এবং তিনিও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের জবাব কিন্তু তিনিও হাত নেড়ে দিচ্ছেন এবং বিপুল সংখ্যক লোকের সমাগম আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং সবাই প্রিয় নেতাকে একটিবার দেখার জন্য প্রায় উদ্গ্রীব হয়ে আছেন। তারেক রহমান শেষবার পিতার কবর জিয়ারত করেছিলেন ২০০৬ সালে। প্রায় দীর্ঘ নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরে তিনি আজ শুক্রবার কবর জিয়ারত করতে এসেছেন প্রথমবারের মতো। দর্শক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখতে পাচ্ছি সেখানে। আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের সেখানে দেখতে পাচ্ছি
তারা এগিয়ে যাচ্ছেন তারেক জিয়ার বুলেট প্রুফ বাসটির দিকে এবং নেতাকর্মী যারা আছেন তাদেরকে একপাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং খুবই ধীর গতিতে আসলে যে বুলেট প্রুফ বাসটি তারেক রহমানকে বহন করছে সেই বাসটি কিন্তু খুবই ধীর গতিতে এগোচ্ছে। দর্শক, আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি বুলেট প্রুফ বাসটির ভেতরে এবং আমরা নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ধানের শীষ দিয়ে তাকে আসলে বরণ করে নেয়ার যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দর্শক সংবাদ শেষ করতে চাচ্ছি। পরবর্তী সংবাদে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে অবশ্যই জানানো হবে এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।